এটা কি বলুন তো? এটা হলো আমাদের বাংলার ভবিষ্যৎ। আমাদের পাশের রাজ্য বিহার, যেখানের মুখ্যমন্ত্রী নাকি 7 ক্লাসে ফেল। সে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, বা জারি হতে চলেছে 19 তারিখ। অথচ আমাদের ল পাস মুখ্যমন্ত্রী দশকের পর দশক যায়, একটা বার শিক্ষক নিয়োগ করেছিল, সেটাও কোর্টে কেস হয়ে বাতিল হয়ে গেল। এটাই আমাদের বাংলার ভবিষ্যৎ। এই যে অন্ধকার দেখছেন, হয়তো অন্ধকার দেখে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, কিন্তু এটাই আমাদের বাংলার ভবিষ্যৎ। দশকের পর দশক যায়, শিক্ষক নিয়োগ হয় না, মেয়েরা রাত্রে বেরোতে পারে না, কাজ নেই আমাদের বাংলায়। আমাদের বাংলার মানুষকে যেতে হয় কেরল, গুজরাট, কেরলম বা গুজরাট বা মহারাষ্ট্রে গিয়ে মার খেতে হয় বাঙালি হিসাবে। অথচ এই বাংলায় শিক্ষার মূল কেন্দ্র ছিল একদিন। তবুও আমরা ওনার রিজার্ভ ভোটার, 5 আটা রিজার্ভ ভোটার, ওনাকেই ভোট দেব এবং ওনাকে আবার জিতিয়ে আনবো। এবং বাংলার এই যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন অন্ধকার, এই অন্ধকারটাকে আমরা আরও বেশি অন্ধকার করে তুলব। এটাই হলো আমাদের বাংলার ভবিষ্যৎ।